15 থেকে 16 বছর কচি বাচ্চা মেয়ে লাগে, সে যে দলের নেতাদের ওই দল কিভাবে এই ধর্ষণের বিচার করবে? এরা এইভাবে প্রসেসিং করে টাকা আত্মসাৎ করে আবার ওই ভিকটিমদের কাছে কচি বাচ্চা নিবে, নেওয়ার পরে এই ধর্ষণের বিচার করার একটা প্রতিশ্রুতি দিবে। এরকম কি কোনো বাস্তবায়নের চেষ্টা আছে কিনা? গোয়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বিভিন্ন জায়গায় জনগণ তাকে দেখে ভুয়া ভুয়া স্লোগানে মুখরিত করে তুলছে। এখন আমাদের বাংলাদেশের জনগণের চাওয়া হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী কি নিজেই পদত্যাগ করবেন, নাকি সরকারই তাকে মন্ত্রণালয় চেঞ্জ করে যে লুৎফরজামান বাবর সাহেবকে ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেবেন। আর দ্বিতীয় আর একটা প্রশ্ন নুরুজ্জামান ভাইয়ের কাছে। নুরুজ্জামান ভাই সম্ভবত আছেন ইংল্যান্ডে। এখন বললেন যে আমাদের আসলে বর্তমান সমস্যা হচ্ছে সিস্টেমে সমস্যা। যেমন আমাদের বিগত নির্বাচনে বিএনপি সংসদ সদস্য দাঁড়াইলো ঋণ খেলাপি, অনেক ঋণ খেলাপি সংসদ সদস্য গিয়ে ঢুকছে, আর তার ঋণ খেলাপি হয়ে ঢুকছে, তাদের তো ঋণগুলা পরিশোধ করতে হবে। এই ক্ষেত্রে এইগুলা যদি দ্রুত বিচার কাজ সম্পূর্ণ হয়, এইখান থেকে তো টাকা পয়সা খাইতে পারবে না। এই জন্যই তারা এই বিচার কার্যগুলো দ্রুত করতে চাচ্ছে না। আর নুরুজ্জামান ভাইয়ের কাছে শেষ প্রশ্ন, যে আমাদের পার্লামেন্টে যেভাবে ঋণ খেলাপি গুলা ঢুকছে, যে আপনি যে ইংল্যান্ডে আছেন, ইংল্যান্ডের পার্লামেন্টে এইভাবে চিহ্নিত ঋণ খেলাপি আছে 2-4 জন? যদি থাকে তাহলে একটু জানাবেন, আমরা হয়তো বাংলাদেশ থেকে জানি না, কিন্তু আমাদের পার্লামেন্টে যে আছে এইগুলো আমরা জানি। সম্মানিত দর্শক, আমার কাছেই ইংল্যান্ড সরকার বহু টাকা পায়। ঋণ নেওয়াটা অপরাধ না, ঋণ নিয়ে ব্যবসা করবে, আমার কাছে অনেক না না, টাকা পায়। খেলাপিটা অপরাধ, খেলাপিটা অপরাধ। না, হ্যাঁ আপনি সেটা বলতে পারেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, জি 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 মজিম। আসসালামু আলাইকুম মনির ভাই, সবাইকে ধন্যবাদ। আমি বলতে যাচ্ছি, তিনজন মানে অতিথি যে আছে আজকে, কত সুন্দর একটা মানে আলোচনা হচ্ছে, কেউ কারোর তর্কে বিতর্কে জড়াচ্ছে না। আমি বিশেষ করে মনির ভাইকে দুইটি কথা বলতে চাই। যেহেতু আপনি উপস্থাপক, এখানে কাকে আনবেন না আনবেন এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু 3 দিন আগে আমি যে টক শোতে আপনার এতে কথা বলছিলাম, সেখানে রবিউল ইসলাম রবি ছিল। তো সেইখানে তিনি পুরো টক শোতে একজন অন্য অন্য কেউ কথা বললে, দর্শক হোক আর অতিথি হোক, আজকে নাই এখানে, উনি যখন থাকবে তখন উনি থাকলে বলতে পারেন। ওনার যেহেতু নাই, ওনার বিষয়টা এখানে কথা বলতে পারেন। আপনি বিষয়ের কোন প্রশ্নটাকে বলেন। না না, আমি বলি শোনেন, যে এখানে সবাই টাইম নিয়ে, মূল্যবান টাইম নিয়ে কিন্তু আপনার টক শো দেখে। আসে যদি একজন ওই পুরো টক শো 12টা বাজায়, এটা কোনো বোধগম্য নয় ভাই। এখন কথায় আসি, যে কেন বলছে যে প্রকাশ্যে আপনার এই ফাঁসি দিতে হবে, কেন বলছে মানুষ? বিগত 54 বছরে আপনারা কি করছেন? একটা এটা নির্দিষ্ট উদাহরণ কেউ দিতে পারছেন? আমি এইটা নুরুজ্জামান ভাইয়ের কাছে প্রশ্ন রাখি, যে এখন যে মানুষ বলছে যে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, কেন দিতে হবে? আপনারা যারা এই রাজনীতিবিদ, আমাদের তো একটা কোনো আশার বাতি এখনো দেখাননি। এই যে আসিয়ার যে বিচারটা এখনো ঝুলে আছে, এখন তো বলা হয়েছিল যে 6 মাসের ভিতরে ক্লোজ হবে। তাহলে আপনাদের এই ফেলিওর, বিগত 54 বছরের ফেলিওর আমরা যখন দেখবো বারবার, তখন আমরা কেন বলবো না যে এটা প্রকাশ্যে ফাঁসি দেন? তার কারণ হচ্ছে, আমরা দেখি এটা স্বরাষ্ট্রমন্ত্রী পাল্টালে হবে না তো ভাই। এইখানে মেন সমস্যা আছে আইনের যে ফাঁক ফোকর, ওইখান থেকে তো এইগুলো ডিলে হয়। মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেছেন এবার বিচার হবে, আমরা আশা করতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী, তার 1/3 ক্ষমতা তার আছে, এই আইন পাল্টিয়ে যেন অতি দ্রুত এর নিষ্পত্তি করে, সেমন একটা ব্যবস্থা প্রধানমন্ত্রী করে দিয়ে যায়। ধন্যবাদ। জি ধন্যবাদ। ধন্যবাদ মনির ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। আপনার মাধ্যমে সকলকে জানাচ্ছি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোনা যাচ্ছে? জি শুনতে পাচ্ছি। মনির ভাই শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি ভাই, শুনতে পাচ্ছি, বলেন। তো আমার সম্মানিত অতিথির কাছে আমার কয়েকটি প্রশ্ন, যে সরকার মদিনা সনদ বাস্তবায়ন করবে বলে নির্বাচনে প্রচারণা করে ক্ষমতায় আসছে, তারা সেই মদিনা সনদকে মধ্যযুগের বর্বরতার সাথে তুলনা করতেছে। এটার জন্য আমাদের খুবই নিজেদেরকে ধিক্কার লাগতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইনকে এরা মধ্যযুগীয় বর্বরতার সাথে তুলনা করছে।
আর দ্বিতীয়ত হচ্ছে এরা আসলে কি কোরআনকে মানে কি মানে না। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে দলের নেতাদের 15 থেকে 16 বছর কচি বাচ্চা মেয়ে লাগে সেই দল কিভাবে এই ধর্ষণের বিচার করবে। এরা এইভাবে প্রসেসিং করে টাকা আত্মসাৎ করে আবার ওই ভিকটিমদের কাছে কচি বাচ্চা নিবে, নেওয়ার পরে এই ধর্ষণের বিচার করার একটা প্রতিশ্রুতি দিবে। এরকম কি কোনো বাস্তবায়নের চেষ্টা আছে কিনা এই রাজনীতি অ্যানালাইস্ট কিনা নুরুজ্জামান ভাইয়ের কাছে আমার প্রশ্ন। জি, আসসালামু আলাইকুম। জাহাঙ্গীর সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল অতিথিদেরকে আমার সালাম। ভাই, আমাদের দেশটা তো মধ্যযুগের পরে অনেক পরে স্বাধীন হয়েছে। স্বাধীন হয়েছে 54 বছর। তো দেখা গেছে এই 54 বছর বা 55 বছরের ভিতরে আমাদের দেশে এমন কি হয়েছে যে মানুষের বিচার, মানুষের এই সাংস্কৃতিক এগুলা কি পরিবর্তন হয়েছে এই দেশ স্বাধীনতার পরে। আমরা তো এটা দেখতে পাচ্ছি যে কসাই কাদের আর কাদের মোল্লা, কসাই কাদের ফাঁসি না দি কাদের মোল্লারে ফাঁসি দিছে, দেল্লা রাজাকার ফাঁসি না দি দেলোয়ার হোসেন সাইদিকে ফাঁসির রায় দিছে। আমরা তো সেই যুগের লোক। এখন আদালতও তো সেটা। আদালত কি পরিবর্তন হয়েছে? বিচারক কি পরিবর্তন হয়েছে? আপনার ডক্টর ইউনূসে চাইছিল সচিবালয় পৃথক করার জন্য। এই সরকার উনি দেখা গেছে কিছু আইন করে সচিবালয়ের কিছু কাজও ধরছে, কিন্তু ওইটাকেও এরা তছনছ করে আজকে আবার ওই লোকগুলারে আবার বিভিন্ন ইয়েতে ঢুকাই দিছে। আপনার বিচার বিভাগের ভিতরে আবার ঢুকাই দিছে বিভিন্ন জায়গাতে। তাহলে এদের কাছে কি আশা করা যায়? মানুষ তো বলবেই এই কথাটা যে আমরা প্রকাশ্যে ফাঁসি চাই। প্রকাশ্যে ফাঁসি চাওয়া মানে এটা ন যে তারে না জিজ্ঞায় তারে দড়িয়ে আনিয়ে ফাঁসি দিয়ে লাইতে হইব, এটা তো নয়। কিন্তু তার দোষ প্রমাণিত। এখন যে ব্যক্তিটা এই 7 বছরিয়া মেয়েটাকে ধর্ষণ করার পরে হত্যা করছে, টুকরো টুকরো করছে, ও তো নিজেই স্বীকার করছে যে সে ধর্ষণকারী, হত্যাকারী। এখানে তো আপনার বিচার করতে তো আর ডিএনএ টেস্টের প্রয়োজন হয় না। এখানে কি ডিএনএ টেস্টের প্রয়োজন হবে ভাই? তাহলে একটা কথা শুনেন, আমি একটু সময় দেন। আমাদের লক্ষ্মীপুরে এখন যে শহীদুদ্দিন চৌধুরী আইনি সাহেব যে পানি সম্পদ মন্ত্রী, ওনাদের দরজার মধ্যে, ওনাদের বাড়ির পাশের মধ্যে একটা গরুর হাট ছিল। তো তৎসময় ব্রিটিশ আমলে, এটা আমি আরো 30 বছর আগে এক মুরব্বীর থেকে শুনছিলাম। তো উনি বলছে যে একটা পাগল লক্ষ্মীপুর শহরের মধ্যে ঘুরতো, পাগল মহিলা আর কি, পাগলি। তো ওর গর্ভ হয়েছে। তো গর্ভ এবার পরে ওর সন্তান প্রসব করছে। এখন তৎসময়ের যে চেয়ারম্যান ছিলেন লক্ষ্মীপুরের, ওই চেয়ারম্যানে চিন্তা করলো কিরে, এ তো খারাপ লোক আমার লক্ষ্মীপুরের ভিতরে আছে, এটা তো আমি কল্পনাই করতে পারি না। এই পাগলির ফ্যাটের ভিতরে বাচ্চা আসবো, আর এটার সাথে কে এই কামটা করলো। এখন উনি 6 মাস পর্যন্ত, বাচ্চা খালাস হয়েছে, উনি 6 মাস পর্যন্ত টোকাইতেছে যে এই কাজটা করছে কে, এই কাজটার সাথে জড়িত কে। তো ওনাকে এক লোকে বলছে যে স্যার, আমি একটা লোকের কথা বলতে পারি। বলে যে লোকটা কে? বলে যে গতকালকে যে গরুর বাজার মিলছে, ওই বাজারে যে গরু উঠেবার পরে গরু যে শুনছে যে গরুর হাবিবুর রহমান, কোন প্রশ্ন থাকলে বলেন ভাই, শুধু লম্বা সময় নষ্ট করবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ ভাই। আমার প্রশ্ন হলো যে মেজর ইমরান স্যারের কাছে, যে স্যার, আমরা গত সরকারের আমলে দেখছি যে হাসিনা যে হাটে যেভাবে চলছে, এখন বিএনপি ওইভাবে চলতেছে। আমরা দেখলাম যে একটা সুষ্ঠু নির্বাচন হলো, যেভাবে সরকার হয়েছে, কিন্তু সরকার হওয়ার পরেই তারা চিফ প্রসিকিউটর পাঠাইলো এবং প্রশাসন রদবদল করলো এবং গুম অধ্যাদেশ বাতিল করলো। তা আমরা দেখলাম যে হাসিনার মতনই এই সরকারে হাঁটতেছে। তো এরা কি আবার ফ্যাসিস্ট হয়ে উঠবে? এটা 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো যে আজকে তারেক জিয়া সরকার হওয়ার পরেই এযাবত 85 জন ধর্ষণ হয়েছে, তার মধ্যে শিশু হচ্ছে 15 জন। তাহলে আমরা কি এই বিচারগুলা কি করতে পারবো না? বিচার কি দেশে আমাদের হবে না? আমরা দেখি যে হাদি ভাই নিয়ে
এই আসিয়া এবং এই যে গত পরশু দিনে যে ঘটনাটা, এগুলো কি আসলে কি আমাদেরকে মেনে নেওয়ার মতো? আরে ভাই কিসের ডিএনএ টেস্ট আর কিসের প্রমাণ, কিসের কি?